জানো তো জীবনটা খুবই আনপ্রেডিক্টেবল। এখানে কিছু স্থায়ী হয় না, না সুখ আর না দুঃখ। মানুষ মানুষকে বুকে টেনে নিতে যেমন খুব একটা ভাবে না, তেমনি ছুঁড়ে ফেলে দিতেও হাত কাঁপায় না। জীবনে আসলে সেটাই ঘটে যেটা আমাদের কপালে লেখা থাকে। তবুও এসব অপ্রত্যাশিত বিষাক্ত অনুভূতির মাঝে কিছু সুখ থাকে, যা আমাদের মুখে হাসি ফোটায়, বাঁচার স্বপ্ন দেখায়। ভাগ্য তো আমরাই বিধাতার কাছ থেকে চেয়ে আনি, তাই না? এতটাও কঠিনভাবে চাই না, যতটা সহ্য করার ক্ষমতা আমাদের থাকে না। দিন শেষে কিছু সুখ চেয়েই আনি, বেঁচে থাকার কারণ রূপে। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিও সবাইকে অনেক অনেক ভালোবাসা, স্বাগত। তো যে দেখো, আজকে ডাব চিংড়ি রান্না করব। আমার মেয়েদের খুবই পছন্দ। চিংড়ি মাছ হলে তো তাদের আরও অন্য কোনো কিছুই লাগে না। তো ভাবলাম একটু ডাব দিয়েই রান্না করি, ডাব চিংড়িই করি। তো আর এই যে ডাবগুলো বাড়ি থেকে এনেছিল, তো অনেক দিন হয়ে গেছে। তখন এতটা শক্ত ছিল না, অনেকটা নরমও ছিল। তো কি আর করা যাবে, এটা দিয়েই করব। তো আমি কাটার জন্য অনেক চেষ্টা করছিলাম, কিন্তু কোনো রকমে একটার জল বের করে খেতে পেরেছি। আর তারপরে কৃতির বাবা এসে কেটে দিল। তো এই যে সব কিছু রেডি করে নিয়েছি। আর এই চিংড়ি মাছগুলোও কিন্তু বাড়ি থেকে এনেছিল। তো সব রেডি করে নিলাম। এখন চিংড়ি মাছগুলো একটু লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম, নিয়ে ভেজে নেব। তার জন্য এদিকে আমি একটু মশলাও করে নিব। তো এই যে আগে এই যে ডাবটা একটু পেস্ট করে নেব, যেহেতু শক্ত হয়ে গেছে, তো এই জন্য যে ব্লেন্ডারে করে পেস্ট করে নিলাম। আর এটা নামিয়ে এটার ভিতরেই মশলা করে নেব এখন। তো অবশ্য পাটায় বাটলে বেশি ভালো লাগে, কিন্তু আজকে আমার আর একদমই ভালো লাগছে না। তারপরেও অনেক বেশি ঠান্ডা। তো এই যে আমি মশলা টশলা করে এদিকে আসলাম, এই যে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তেল বসিয়ে দিলাম। আর চিংড়ি মাছটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না। আর চিংড়ি মাছটা কিন্তু বেশি ভাজলে আর কি শক্ত হয়ে যাবে। এ কারণে এই যে চিংড়ি মাছগুলো হালকা কোনো রকমে একটুখানি করে ভেজে নেব। আমার চিংড়ি মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর তোমরা এই ডাব চিংড়িটা কে কে পছন্দ করো অবশ্য কমেন্ট করে কিন্তু জানিও। তো এই যে চিংড়ি মাছগুলো উঠিয়ে নিলাম। আর এখন এই তেলের উপরে আমি একটু গরম মশলা, তেজপাতা, তো ফোড়ানি দিয়ে দিলাম। এই তেলেই রান্না করব। তো আর একটুখানি তেল দিয়ে দিলাম, কম মনে হলো তাই জন্য। তো আর তেলটা দেখো কেমন ফেনা হচ্ছে। তো যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটা কিন্তু আমি মানে বারে বারে ঢেকে ঢেকে কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষা না হলে আর কি ভালো লাগবে না। তো এই যে বারবার ঢেকে ঢেকে সুন্দরভাবে কষিয়ে নিলাম, নিয়ে চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে আরও সুন্দরভাবে ঢেকে ঢেকে কষিয়ে নেব। তো এই যে চিংড়ি মাছের উপরে দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে কিন্তু। আর আমার কষানোটাও অনেকটা প্রায় হয়ে এসেছে। এখন আমার ডাব দিতে ভুলে গেছিলাম। তো এখন এই যে ঢাকনা উঠিয়ে ডাবের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো দেখো কত সুন্দর দেখাচ্ছে, ক্রিমের মতো হয়ে গেছে একদম। তো এই যে দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর কালারটা দেখো কত সুন্দর এসেছে। তো আমার মেয়েরা কিন্তু এই গ্রেভিটাও অনেক বেশি পছন্দ করে। তো এই যে দেখো আর একটুখানি কষিয়ে নিয়েছি। এখন অল্প করে একটু জল দিয়ে দেব, মাখা মাখা করব আমি, এটা বেশি ঝোল করব না। তো এই যে অল্প করে একটু গরম জল দিয়ে দিলাম। আর আমার মেয়েরা কিন্তু এর গ্রেভিটাও অনেক বেশি পছন্দ করে ভাতের সাথে। আর ছোটো তো চিংড়ি মাছ হলে আর কোনো কথাই নেই। তো আর একটুখানি চাপা দিয়ে ঢেকে দেব। এই যে আমার মালাই চিংড়ি রেডি, একদম অনেক সুন্দর হয়েছিল খেতে এটা। তো এখন ওদের গরম গরম ভাত দিয়ে দেব। আর ওরা এটা অনেক বেশি মজা করে খেয়েছিল। তো পুরো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে পাশে থেকো। টাটা।